Our Runaway Kite. Lucy Maud Montgomery. Lucy Maud Montgomery (1874 to 1942) was a Canadian author best known for a series of novels beginning with Annie Green Gables. লুসি মন্টগোমেরি ছিলেন একজন কানাডার লেখিকা। তিনি অ্যানি গ্রেন গ্যাবেলস এর বিভিন্ন ধরনের প্রবন্ধ লিখেছেন। She wrote numerous novels. তিনি বেশ কয়েকটা প্রবন্ধ লিখেছেন। পোয়েমস মানে ছোট কবিতা, and short stories এবং ছোট গল্প। She was made an officer of the Order of the British Empire in 1935. তিনি 1935 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে একজন অফিসার পদে নিয়োগ ছিলেন। দিস শর্ট স্টোরি, এই ছোট গল্পটি, ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একজন ভাই এবং একজন বোনের সম্পর্কে, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা কিনা একটা নির্জন দ্বীপে বাস করত, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে, হু, যিনি, থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, ঘটনাচক্রে, গেট রিইউনাইটেড, একত্রিত হন, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের হারিয়ে যাওয়া দূর সম্পর্কে আত্মীয়ের সঙ্গে। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা স্পর্শকাতর গল্প, দ্যাট আন্ডারলাইন্স, যেটা দেখায় বা বোঝায় দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, মানে সম্পর্কের মূল্য বা গুরুত্ব। এবারে ইউনিট ওয়ানে আসা যাক। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি, সেখানে আর কেউই ছিল না, ফর আস, আমাদের জন্য, টু প্লে উইথ অন দ্য বিগ হামুন দ্বীপে আমাদের সঙ্গে খেলার জন্য আর কেউই ছিল না। উই জাস্ট হ্যাড, আমরা কেবল ছিলাম, টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, একেবারে নিজেদের সঙ্গেই, অ্যান্ড উই ডিড, এবং আমরা ওটাই করতাম। উই লিভ অন দ্য বিগ হামুন আইল্যান্ড, আমরা বিগ হামুন দ্বীপে বাস করতাম। উই আর, আমরা বলতে এখানে ফাদার অ্যান্ড ক্লড, বাবা এবং ক্লড, অ্যান্ড আই বলতে ওই লেখিকার কথা বলা হয়েছে। অ্যান্ড আন্ট ইস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং ইস্তার পিসিমা, মিমি এবং ডিক, এই ক্যারেক্টারগুলো, লাস্টের এই তিনটে ক্যারেক্টার পরবর্তীকালে যোগ হবে। তো এখন এই তিনজনকে নিয়ে কথা হবে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এটা কেবলমাত্র বাবা, ক্লড এবং আমিই ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা ছিল সম্পূর্ণ একটা ঘুড়ির সম্পর্কে একটা বিবরণ। দ্যাট আর মোর অফ আস, যেটা আমাদের কাছে অনেক বেশিই ছিল গুরুত্বপূর্ণ। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এই কারণে আমি তোমাদের সম্পর্কে এটা বলতে চাইছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হামুন লাইট হাউস, বাবা ছিলেন বিগ হামুন দ্বীপের কিপার, মানে রক্ষক, দায়িত্বভার সামলায় যিনি, তাকে বলা হয় কিপার। আই অ্যাম 11 years old, আমি ছিলাম 11 বছর বয়সী। ক্লড ইজ 12, ক্লড ছিল 12 বছর বয়সী। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর বা পোতাশ্রয় সম্পূর্ণ বরফে ঢেকে যায়, উই অল মুভ, আমরা চলে আসতাম সবাই মিলে, ওভার টু দ্য মেনল্যান্ড, ওই মূল ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই মাত্র বসন্ত আসতো, উই সেল, আমরা আবার ফিরে যেতাম, টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের এই প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি, মজার বিষয় ছিল এই যে, দ্যাট পিপুল অলওয়েজ পিটিড আস, লোকজনেরা, মানে মূল ভূখণ্ডে থাকা লোকজনেরা আমাদেরকে করুণা করতো, মানে খুব দয়া দেখাতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন সময় আসতো আমাদের ফিরে যাওয়ার, মানে ওই বিঘামুন দ্বীপে ফিরে যাওয়ার সময় আসতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো কি না, আমরা সেখানে খুব একা রয়েছি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এমনকি আমাদের আশেপাশে আর কোনো শিশুরাও বা ছেলেরাও কেউ ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই, অবশ্যই ক্লড এবং আমি, উড হ্যাভ লাইকড, পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, যদি আমাদের সঙ্গে কেউ খেলতো, সেটা তাদের খুব ভালো লাগবে, এটা সে বলছে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, এটা খুব কঠিন ছিল, পাইরেট কেভস মানে জলদস্যুদের খেলা, অ্যান্ড থিংস লাইক দ্যাট, এরকম আরো কিছু খেলা, উইথ অনলি টু, কেবলমাত্র দুজনের মধ্যে।
কেবলমাত্র দুজনের মধ্যে এইসব খেলা খুবই কষ্টসাধ্য হয়ে পড়তো, এটা তিনি বলছেন। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল, কিন্তু আমরা ভালোই ঝগড়া করতাম উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, ওই মূল ভূখণ্ডে থাকা ছেলেদের সঙ্গে, ইন উইন্টার, শীতকালে। শীতকালে যখন তারা যেত তখন ভালোভাবে ঝগড়া করতো, ভালো করে, সেটা বলছি, খেলতে খেলতে যেমনটা হয়। সো ইট ওয়াজ পারহ্যাপস, তাই এটা ছিল খুব সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল, যেমনটা, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম, যে আর কেউ ছিল না, অন দ্য বিগ হাফ মুন, যেহেতু বিগ হাফ মুন দ্বীপে তারা দুজন থাকতো বাচ্চাদের মধ্যে, সেই কারণে বেশি খেলা তারা নিজেদের মধ্যে খেলতে পারতো না। আর সেই কারণে যখন তারা শীতকালে মূল ভূখণ্ডে যেত, সেখানকার বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে ভালোই ঝগড়া করতো, এটা সে বলছে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। নেক্সট পেজে আসা যাক। টু বি শিওর, সত্যি কথা বলতে গেলে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, সত্যি কথা বলতে গেলে বাবার আমাদের ছাড়া আর কারোর সঙ্গে সেরকম সম্পর্ক ছিল না। দিস দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এই ব্যাপারটা ক্লড এবং আমাকে খুবই দ্বিধায় ফেলে দিয়েছিল। পাজল কথার অর্থ বিভিন্ন রকম হয়, যেমন হতভম্ব হতে পারে, দ্বিধাগ্রস্ত হতে পারে, মানে কনফিউজড ব্যাপারটা। এভরিবডি অন দ্য মেনল্যান্ড, মানে মূল ভূখণ্ডে থাকা প্রায় প্রত্যেকের হ্যাড রিলেশনস, মানে সম্পর্ক ছিল কারো না কারোর সঙ্গে, কিন্তু তাদের মধ্যে ছিল না কারো, এটা বলছি। হোয়াই হ্যাড নট উই, কেন আমাদের ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটাই কারণ ছিল যে আমরা মূল ভূখণ্ডে থাকি বলে। উই থট ইট উড বি সো জলি, আমরা ভাবতাম এটা খুবই আনন্দকর বা মজাদার হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, যদি একটা কাকু এবং কাকিমা এবং কিছু ভাই বোন থাকতো। ওয়ান্স উই আস্ট ওয়ান্স উই আস্ট ফাদার অ্যাবাউট ইট, একবার আমি এই ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করেছিলাম আমরা। বাট হি লুক সো সরফুল, কিন্তু তাকে খুবই দুঃখিত দেখাচ্ছিল। দ্যাট উই উইশড, তাই আমরা ভাবছিলাম, উই হ্যাড নট বলতে যদি আমরা না জিজ্ঞেস করতাম তাহলে হয়তো ভালোই হতো, এটা বলছি। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলতেন এটা ছিল তার সম্পূর্ণ ব্যর্থতা। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারতাম না তিনি কি বোঝাতে চাইছেন। এটা হচ্ছে ইউনিট 1 এর বাংলা অর্থ দিলাম। পরবর্তীকালে নেক্সট ভিডিও আসবে। ধন্যবাদ।